আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা মার্কেটের, গোল্ড মার্কেট বলেন, ইউরো ইউএসডি মার্কেট বলেন, যখন একটা মার্কেট আপ টেনে চলে, পরবর্তীতে যখন ডাউন টেন হয় তখন কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে। ক্যারেক্টার যখন চেঞ্জ করে তখন কিন্তু ওই যে জায়গাটা ওটা কিন্তু চোখ ক্রিয়েট হয়। মানে একটা আপ টেন মার্কেট চলতেছে, পরবর্তীতে ডাউন টেনে আসছে, আর একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে আপ টেন যাইতেছে, ওইখানেও মার্কেট চোখ ক্রিয়েট করে। আমি আপনাদের একদম লাইভ চার্টে দেখাবো মার্কেটের কোন জায়গাটায় আমরা চোখ বলি। এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা ট্রেডিং ভালোভাবে শিখতে চান। এটা একদম বেসিক একটা বিষয়, কারণ আপনি বেসিক একটা একটা করে যদি আপনি শিখেন, মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। আমি চাই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, যাতে আপনি চোখ মার্কেটের কোন জায়গায় হয় এই বিষয়টা আপনি পরিপূর্ণভাবে জানতে পারেন। তাহলে চলুন, এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে আমি আপনাকে প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই, যাতে পরবর্তীতে যখন আমি চার্টে দেখাবো, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে মার্কেটের কোন জায়গাটা চোখ ক্রিয়েট করছে। তাহলে চলুন, আমি প্রথমে আপনাকে স্ক্রিনশট দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু একটা স্ক্রিন, মানে মার্কেটের চার্টটা। মার্কেট যখন এই জায়গায় ছিল, মনে করেন মার্কেট এই জায়গায় ছিল, পরবর্তীতে কিন্তু মার্কেট ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। মার্কেট কিন্তু এইখান থেকে এই সুইং, সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। আমরা সুইং কোনটাকে বলি? মার্কেট যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন হয় ওই জায়গাটাকে আমরা সুইং বলি। মার্কেট এইখান থেকে যখন ডাউনে আসে, পরবর্তীতে আবার আপে যায়, আবার ডাউনে আসে, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা একটা ডাউন টেন মার্কেট ছিল। এই সুইংটাকে যখন এই সুইং এর উপর একটা সুইং হয়, আবার এই সুইং এর উপরও একটা সুইং হয়, তখন এই সুইং থেকে কিন্তু এই সুইং উপরে, তার মানে এই সুইংটাকে মার্কেট ব্রেকআউট করে মার্কেট এইখানে আরেকটা সুইং ক্রিয়েট করছে। তাহলে এই সুইং কিন্তু কি হইলো, আপনার নিচে পড়ে গেছে। এই সুইংটা নিচে, এই সুইংটা উপরে। এখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। যে এইখানে যখন সুইংটা হইছে, পরবর্তী সুইংটা এই জায়গায় হইছে, আবার এই সুইংটাকে এই সুইং এর উপরে হইছে। যদি এই সুইং থেকে এই সুইং নিচে হইতো, আর এইটা যদি এটার থেকে নিচে হইতো, তাহলে মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকেই চলতো। কিন্তু মার্কেট আপ কন্টিনিউ করতেছে, তার এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং উপরে। তার মানে এই যে জায়গাটা, এখানে কিন্তু মার্কেট একটা আপ টেন মার্কেট দিকে যাইতেছে। মার্কেট এইখানে ডাউন টেনেই ছিল, পরবর্তীতে মার্কেট বায়ার প্রেসার, সেলার প্রেসারের কারণে মার্কেটটা আপ টেন দিকে চলতেছে। এই যে নিচেরটা দেখেন, এখানে দেখেন মার্কেটটা কিন্তু বস ক্রিয়েট করে মার্কেটটা আপের দিকে যাইতেছে, একটা আপ ডিরেকশন মার্কেট বস ক্রিয়েট করে করে মার্কেট আপের দিকে যাইতেছে। পরবর্তীতে মার্কেট এই যে এখানে চোখ ক্রিয়েট করে যখন এই সুইংটাকে মার্কেট এই সুইং দ্বারা ব্রেক করছে, লোয়ার লো হয়েছে, তখন কিন্তু মার্কেট ডাউন দিকে মার্কেট আসতেছে। মানে চোখ, মার্কেট যখন একটা টেন আপ টেনে চলে, পরবর্তীতে ডাউন টেনে চলে, ওই জায়গাটায় মার্কেটে চোখ ক্রিয়েট করে। এই যে দেখেন, এখানে কিন্তু মার্কেটটা ছিল, মার্কেটটা আপ ডিরেকশন যাচ্ছে, হায়ার হাই। এই হায়ার হাই থেকে কিন্তু এই হায়ার হাই কি উপরে, আবার এই হায়ার হাই থেকে কিন্তু এই হায়ার হাই কি উপরে। আবার পরবর্তী যে হায়ার হাইটা হয়েছে, এটা কিন্তু ওই উপরে হয় না, এটা নিচে হয়েছে, তার মানে লোয়ার হাই। কারণ এখান থেকে যখন মার্কেটটা নিচে হয়েছে, এই সুইং থেকে কি এই সুইংটা নিচে, তার মানে এটা হলো লোয়ার হাই। আর এই যে হায়ার লো, এটা থেকে কিন্তু এটা উপরের কথা ছিল, কিন্তু এটা নিচে হয়েছে, তার মানে এটা যখন এটা নিচে হয়েছে তখন লোয়ার লো হয়েছে। তখন তো এই যে জায়গাটা, এখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এই জায়গাটায় কি ক্যারেক্টার সে চেঞ্জ করছে। এই যে এখান থেকে হায়ার হায়ার হাই বানাইছে, এটাও হায়ার লো, এখানে হায়ার লো হয় না, এখানে হায়ার হাই হয় না। মার্কেট এখান থেকে সেলারের চাপে নিচে আসছে। এই যে ডাউন একটা আপ টেন মার্কেট, পরবর্তীতে ডাউন টেনে চলে আসছে, এখানে কিন্তু মার্কেট চোখ ক্রিয়েট করছে। আপনি প্রথম স্ক্রিনশটটা একটু দেখছেন, যদি আপনি আমি লাইভ স্লাইডে দেখাই, তাহলে আপনি আরো ভালোভাবে সুবিধা ভাবে বুঝতে পারবেন। চলুন আমি চার্টে দেখাই।
এই যে এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলই 1 মিনিট করে। এই যে একটা ডোজি ক্যান্ডেল, এটাও 1 মিনিট। আবার এই যে একটা বুলিশ কত বড় ক্যান্ডেল, এটা কিন্তু 1 মিনিট। এই যে বেয়ারিশ একটা ক্যান্ডেল, এটাও কি 1 মিনিট। এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার কি 1 মিনিট করে। আর আমি প্রতিটা টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করি যাতে আপনি ভিডিওটা ভালোভাবে বুঝতে পারেন, বা ভিডিওটা দেখে যাতে আমার সময়টা নষ্ট না হয়, আপনি এখান থেকে ভালো কিছু একটা নিতে পারেন। এই যে দেখেন, এই যে একটা সুইং ক্রিয়েট করছে, এই যে একটা সুইং, পরবর্তীতে কি আরেকটা সুইং, নিচে কিন্তু আর সুইং হয়েছে, এই যে এটা ডাউন টেনে, এইখানে দুটা সুইং হয়েছে, এটা ডাউনে এটা আপে। এই যে দুটা সুইং হয়েছে, পরবর্তী সুইংটা কিন্তু এটার উপরে হয়েছে, এইখান থেকে কিন্তু সুইংটা উপরে হয়েছে, তার মানে এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে এখান থেকে মার্কেটটাকে আপ ডিরেকশনে ছিল, পরবর্তীতে যখন মার্কেটটা ডাউন ডিরেকশনে আসে, এই জায়গায় কিন্তু সে ক্যারেক্টার চেঞ্জ করে। এটা হলো আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। এই জায়গাটা এখানে কিন্তু সে কি ক্যারেক্টার চেঞ্জ করে। একটা মার্কেট আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে ডাউন ট্রেন্ড আসছে, তার মানে এইখানে মার্কেটটা কি ক্যারেক্টার চেঞ্জ করে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আরেকটা দেখেন, এই যে এটা থেকে একটু পিছনে দেখাই, এটা একটু পিছনে দেখাই। এই দেখেন, যখন মার্কেটটা এইখান থেকে আপ ট্রেন্ড ছিল, আবার এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, আবার এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড, আবার এখান থেকে ডাউন ট্রেন্ড। এই যে ডাউন ট্রেন্ডের এই যে সুইংটা, এই যে একটা সুইং, আবার এই যে কি এটা কিন্তু আরেকটা সুইং, এই যে একটা সুইং, আবার এটাও কি আরেকটা সুইং। এই যে সুইংটা, এই সুইং এর নিচে কিন্তু এই সুইংটা হয়েছে, এই সুইং এর নিচে এই সুইং হয়েছে, আবার এই সুইং এর নিচে এই সুইং হয়েছে। এই যে দেখেন, আপনি দেখলে তো বুঝতে পারেন বিষয়টা। এই সুইং এর নিচে এই সুইং ডাউন টেনে ছিল, আবার এই সুইং এর নিচে উপরে এই সুইং, এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং হয়েছে উপরে। আর এখানে তো এভাবে হয়েছে, দেখেন এখান থেকে যখন এই সুইংটা হয়েছে, এই সুইং থেকে এই সুইং কি নিচে, আবার এই সুইং থেকে এই সুইং নিচে, তাহলে মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। এখানে মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, পরবর্তীতে মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করছে, এই সুইংটাকে মার্কেট ব্রেকআউট করছে। এই যে সুইং, তখন তো কি মার্কেটের একটা সুইং, এই একটা সুইং, এই একটা সুইং। আবার এই জায়গাটায় দেখেন, মার্কেট যখন এখানে সুইংটা ক্রিয়েট করে, এই মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডাউন ট্রেন্ড মার্কেটই ছিল, এই জায়গা থেকে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল। এই জায়গা থেকে যখন মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু মার্কেট এই সুইং কি উপরে, তাহলে এখানে যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, পরবর্তীতে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, এই সুইং কে আর এই সুইং কে মার্কেট উপরে হয়েছে, তাহলে এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে। এই যে নিচের যে সুইংটা আছে দেখেন, আমি আপনার একটু দেখাই, এই সুইং থেকে এই সুইং কি উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কি উপরে। যখন ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, পরবর্তী আপ ট্রেন্ড মার্কেট। এই দেখেন, এই সুইং থেকে এই সুইং, এই সুইং থেকে এই সুইং উপরে, আবার এই সুইং থেকে এই সুইং কি উপরে। এখানে কি মিলছে, এই সুইং থেকে এই সুইং উপরে, এই সুইং থেকে এই সুইং উপরে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তী মার্কেট আপ ট্রেন্ড গেছে। আবার এই যে দেখেন, এখানে আরেকটা হয়েছে, এখানে কিন্তু এই যে সুইং, এখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। এই দেখেন, এই সুইং থেকে মার্কেট এই সুইং কিন্তু উপরে, এই যে নিচে যে দুটা সুইং আছে, এটা থেকে কিন্তু এটা কি মার্কেট উপরে আছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো আমি আপনাকে দেখাইতেছি, প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে, যাতে আমি আপনি সহজভাবে বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারেন। এর জন্যই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে আমি এখানে চারটার মতো আপনাকে দেখাইছি, যাতে আপনি খুব সহজেই বিষয়গুলা আপনি বুঝতে পারেন। যে এখানে আমি চারটার মতো দেখাইছি, দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এখান থেকে মার্কেট আপে, আর এখান থেকে যখন ডাউন আসে এখানে ক্যারেক্টার চেঞ্জ করে, আবার এখান থেকে যখন ডাউন এই পর্যন্ত আসে, পরবর্তীতে আবার মার্কেট এখান থেকে আপে যায়, পরে কিন্তু আবার ডাউনে যায়, ক্যারেক্টার চেঞ্জ করে করে মার্কেট কি ডাউনে আর আপের দিকে যায়। এটা হলো মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা ভিডিওটা ভালোভাবে দেখবো, যতটুকু বুঝতে পারেন, যদি না বুঝেন তারপরও আমাকে জানাবেন, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যে টাইম ফ্রেমের ভিডিওটা দিই সেটা 1 মিনিট ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। পরবর্তীতে আমি আপনাদের অন্য কোনো টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো সহজভাবে বিষয়গুলা কি বুঝতে পারেন। কারণ আপনাকে মার্কেটের সময় দিয়ে ভালোভাবে মার্কেটটাকে শিখতে হবে। আমি চাই আপনি ভালোভাবে শিখেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।